তো আজকে ছিল সেনপাড়া মহুয়া মৈত্র কাপ। তো সেখানে আমরা গেছিলাম। তো আজকে খেলা ছিল আমাদের বালিয়াডাঙ্গার সঙ্গে। তো সেখানে কে কে প্লেয়ার ছিল, কাদের সঙ্গে খেলা ছিল এবং খেলায় কি হলো চলুন প্রথম থেকে দেখি। তো আজকে আমরা যাচ্ছিলাম আমাদের রায় ইলেভেনের পুরো টিম গাড়ি করে সেনপাড়া। তো সেনপাড়া যেতে যেতে আমরা প্রথমে পৌঁছে যাই গজনীপুর মোড়। তো সেখান থেকে সব প্লেয়ারকে আমরা একসঙ্গে করে আবার সেই রওনা দিই সেনপাড়ার পথে। তো সেনপাড়ার পথে যেতে যেতে আমরা পৌঁছে যাই সেই মুর্শিদাবাদের শেষ প্রান্ত, মুর্শিদাবাদের বর্ডার। এই যে এই জায়গাটা নাম কি কেউ জানলে কমেন্ট করবে। তো এইভাবেই আমরা সব রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে যাই সেই সেনপাড়ার মাঠে। আর এই যে দেখুন সেই সেনপাড়ার মাঠ, সেনপাড়ার মাঠে ঢুকেই দেখি যে ফার্স্ট খেলা চলছে। তো আর কি, সর্বপ্রথম আমরা আমাদের যে প্লেয়ার লিস্টটি আছে সেই প্লেয়ার লিস্টটি কমপ্লিট করতে থাকি। তো প্লেয়ার লিস্টটি কমপ্লিট করার পর আমাদের ক্যাপ্টেনের হাতে সেই প্লেয়ার লিস্টটি তুলে দিই এবং ক্যাপ্টেন চলে যায় টসে। তো আমাদের ক্যাপ্টেন টসটি ফ্লিপ করে এবং টসে জয়লাভ করে। তো টসে জয়লাভ করে আমাদের ক্যাপ্টেন ফিল্ডিং ডিসাইড করে। তো আমাদের পুরো টিম রেডি হয়ে মাঠে প্রবেশ করে ফিল্ডিং করার জন্য। তো 10 ওভারের গেম ছিল বালিয়াডাঙ্গার সঙ্গে। তো বালিয়াডাঙ্গায় ছিল আমাদের বিকাশ পণ্ডিত, সৌরভ চৌবে এবং আরও অনেক অনেক বলতে পারি যে পুরো দাপিয়ে বেড়ানোর টেনিস ক্রিকেটার স্টার প্লেয়ার। তো ফার্স্ট ওপেনিং করতে আসে সৌরভ চৌবে এবং রিন্টু রায়, এবং ফার্স্ট ওভার বল করতে আসে আমাদের বোলার ভুবন। তো এই যে দেখুন তার ফার্স্ট বলটি করে এবং সুন্দর হয় ফার্স্ট বলটি। তারপরে ওভার বল করতে আসে আমাদের সেই জুনিয়র সাব্বির। এইভাবেই আমাদের খেলাটি চলে। তো আমাদের বোলিং পারফরমেন্স একদমই বাজে হয়েছে, বোলিংরা কোনো কাজ করতে পারেনি। তো সৌরভ চৌবে একা হাতে সেই ম্যাচটিতে 144 রানের একটা বড় ইনিংস খেলে একটা ভীষণ বড় টার্গেট 205 রানের আমাদেরকে দিয়ে দেয়। তো এই বড় টার্গেট নিয়ে প্রথমে ব্যাট করতে নামে বাবলু এবং শালেকিন। তো শালেকিন প্রথম বলে আউট হয়ে যায় এবং তারপর নামে আমাদের অর্ধেন্দু নেমেও কিছু করতে পারেনি। যেটুকু খেলেছিল আখিরুল এবং হুমায়ুন। তো হুমায়ুন কিছু শট খেলেছিল এবং আখিরুল খেলেছিল। তো এই সঙ্গে সঙ্গে আমাদের রানটি 160 মতো হয়। তো আমরা একটা 40 রানের মতো রানে ম্যাচটি হেরে যাই।